আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া এলিমেন্টাল মুভিটি, যেখানে আমরা জানতে পারবো আগুন ও পানির একটি অসম্ভব ভালোবাসার গল্প। আপনারা তো জানেনই, আগুন ও পানি কখনো এক হয় না। তাহলে কি তারা এক হতে পারবে? তাদের এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি অগ্নি দম্পতিকে মনে অনেক কষ্ট নিয়ে তাদের দ্বীপ ছাড়তে দেখি। তারা কোনোভাবেই সেই অগ্নিদ্বীপ ছেড়ে অন্যত্রে যেতে চাচ্ছিল না। এক প্রকার নিরুপায় হয়েই তাদেরকে দ্বীপ ছাড়তে হয়েছে। তারা অজানা উদ্দেশ্যে পাড়ি জমায় এলিমেন্ট সিটি নামের এক নতুন শহরে, যে শহরে বসবাস করত গাছের তৈরি, আলোর তৈরি, বাতাসের তৈরি, মাটির তৈরি, মেঘের তৈরি এবং জলের তৈরি বিভিন্ন রকমের প্রাণী, যারা মিলেমিশে একসাথেই থাকত। অগ্নি দম্পতিরা সেই শহরের প্রাণীদের দেখে অবাক হয়ে যায়। এই শহরে বসবাস করতে হলে অনুমতির প্রয়োজন হয়। তারা তাদের পরিচয় দিয়ে শহরে থাকার অনুমতি নিয়ে নেয়। সেই অগ্নি দম্পতির স্বামী বার্নি এবং স্ত্রী সিন্ডার এই শহরের অপূর্ব সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করে। আমরা সিন্ডারের হাতে একটি নীল অগ্নিশিখা দেখতে পাই। এবার তাদেরকে একটি ট্রেনে দেখা যায়। ট্রেনে থাকা অবস্থায় পানির তৈরি একটি প্রাণীর শরীর থেকে সিন্ডারের শরীরে পানি পড়তেই সে দুর্বল হয়ে যায়। তার স্বামী তার দুর্বলতা কাটানোর জন্য এক টুকরো শুকনো কাঠ খাওয়ালে সে সুস্থ অনুভব করে। তারা আগুনের তৈরি বলেই পানির সংস্পর্শে আসলেই তাদের সমস্যা দেখা দেয়। তাই তারা নিজেদের সুস্থ রাখার জন্যই সেই শুকনো কাঠগুলো খেয়ে থাকে, আর এর মাধ্যমেই তারা পুনরায় জ্বলতে শুরু করে। এবার তারা ট্রেন থেকে নেমে তাদের থাকার জন্য বাসা ভাড়া নিতে যায়। তারা আগুনের তৈরি হওয়ায় কোনো প্রাণীরাই তাদেরকে বাসা ভাড়া দেয় না। সব প্রাণীরাই আগুনের এই দম্পতিদের সাথে থাকতে ভয় পাচ্ছিল। এভাবেই একের পর এক বাসা খোঁজে বাসা না পেয়ে নিরুপায় হয়ে তারা একটি স্থানে বসে আরাম করছিল। হঠাৎই তারা তাদের কাছ থেকে একটু দূরেই পুরনো একটি ভাঙাচোরা বাড়ি দেখতে পায়। তারা সেই বাড়িটিতে ঢুকতেই বার্নি এতক্ষণ পর থাকার মতো একটি স্থান পেয়ে অনেক আনন্দিত ছিল, যদিও বা তার স্ত্রী সিন্ডারের এমন ভাঙাচোরা বাড়ি পছন্দ হচ্ছিল না, কেননা ঘরের ভিতরে পানি ঢুকছিল আর তাদের জন্য এটা তো অনেক সমস্যার। তারা শহরের মধ্যে কোনো বাসা না পাওয়ায় বার্নি সেই বাসাটিকেই যত দ্রুত সম্ভব ঠিকঠাক করার কাজে লেগে পড়ে। যেহেতু সিন্ডার অন্তঃসত্ত্বা ছিল, তাই নতুন সেই বাড়িটিতেই আমরা তাদের মেয়ে অ্যাম্বারকে জন্ম নিতে দেখি, আর অ্যাম্বার সেখানেই বেড়ে ওঠে। এমনই একদিন তার বাবা তাদের পরিবারকে বিপদ আপদ থেকে মুক্ত রাখার জন্য তাদের কাছে থাকা বংশ পরম্পরায় পাওয়া নীল অগ্নিশিখার সাথে তাকে পরিচয় করিয়ে দেয় এবং তারা তাকে প্রশিক্ষণ দিতে থাকে কিভাবে সে পানি ও হাওয়া থেকে বেঁচে থাকবে। তারা সেই বাড়িটিকে ধীরে ধীরে উন্নত করে এবং সেখানে একটি ফায়ারপ্লেস রেস্টুরেন্ট খোলে। দেখা যায় বার্নিদের মতোই আরও অনেক অগ্নি দম্পতি সেই শহরে বসবাস করতে শুরু করেছে, আর আগুনের তৈরি এই দম্পতিরাই ছিল ফায়ারপ্লেস রেস্টুরেন্টের কাস্টমার। এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ ছিল লাবাজাবা চা। তাদের রেস্টুরেন্টে তারা শুকনো কাঠের টুকরো বিক্রি করত, যেগুলো আগুনের তৈরি প্রাণীদের জন্য খুবই প্রয়োজনীয়। পাশাপাশি তাদের একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানও ছিল। তারা তাদের দোকানের ইনকাম দিয়ে ভালোই চলছিল, কিন্তু দেখা যায় প্রায় সময়ই পানির তৈরি কিছু দুষ্ট প্রাণী এসে তাদেরকে জ্বালাতন করত। অ্যাম্বার নিজেদের দোকান বাঁচাতে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। সে সবসময়ই আশা করত কবে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিজের হাতে নিতে পারবে। তার রাগ বেশি হওয়ায় তার বাবা এত তাড়াতাড়ি এসব দায়িত্বভার তার উপরে দিতে ইচ্ছুক নয়, কেননা সে প্রায় সময়ই কাস্টমারদের উপর চটে যেত। তাই তার বাবার
ইচ্ছে ছিল সে যখন সম্পূর্ণরূপে নিজের রাগ কন্ট্রোল করতে পারবে তখনই সে তার এই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে দিবে। তার বাবা সবসময়ই তাকে রাগ কন্ট্রোল করতে বলে, বহু চেষ্টা করেও সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে বার্নির বয়স বাড়তে থাকে, সে এত কিছু সামাল দিতে হিমশিম খায়। তাই তার দোকানের কাস্টমাররা তাকে এসব ছেড়ে দিয়ে বিশ্রাম করতে বলে। কিন্তু বার্নি এসব দায়িত্ব কাকে দিবে? অ্যাম্বারের পক্ষেও একা এত কিছু সামলে ওঠা সম্ভব হবে না। অ্যাম্বারের দক্ষতার প্রমাণ নেয়ার জন্য বার্নি তাকে কিছু কাজের দায়িত্ব দেয়। অ্যাম্বারও সেই দায়িত্ব পালন করতে রাজি হয়। এবার আমরা সিন্ডারকে দেখতে পাই। দেখা যায় সিন্ডার এখন একজন জ্যোতিষ। সে প্রেমিক প্রেমিকাদের শুভ লগ্ন জানিয়ে দিত। সে ছিল বিশেষ ঘ্রাণ ক্ষমতার অধিকারী। সে প্রেমিক প্রেমিকার গা থেকে ভালোবাসার গন্ধ পেত। কিন্তু সে তার মেয়ে অ্যাম্বারের কুষ্টি দেখে এখনো তার জন্য ভালো কোনো অগ্নিপাত্র খুঁজে বের করতে পারেনি। কেননা এই সমস্ত ব্যাপারে অ্যাম্বার মোটেও প্রস্তুত ছিল না। অ্যাম্বারের মা তাকে এসব ব্যাপারে বোঝানোর চেষ্টা করলে অ্যাম্বার তার কথায় গুরুত্ব না দিয়ে তার বাবার দেয়া কাজের দায়িত্ব পালন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে তার বাবার কাজে সফল হয়ে তার বাবাকে দেখাতে চায় সে এখন তার সব দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত। এবার তার সাথে মাটির তৈরি ক্লেডের দেখা হয়। সে অ্যাম্বারকে পছন্দ করত, তাই সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। কিন্তু অ্যাম্বারের এসবের প্রতি কোনো আগ্রহই ছিল না। সে খাবার ডেলিভারি দেওয়ার কাজটি সম্পূর্ণ করতে যায়। এত তাড়াহুড়া করার পরেও তার কাজটি সম্পূর্ণ করতে অনেক লেট হয়ে গিয়েছিল। সে রাতে দোকানে ফিরে আসলে তার বাবাকে দোকানে ঘুমন্ত অবস্থায় দেখে। বার্নির শরীরের অবস্থা ভালো না থাকায় তার মেয়ে অ্যাম্বার তাকে এই সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বলে। যেহেতু অ্যাম্বার আগের থেকে অনেক দায়িত্বশীল হয়েছে, তাই আরো ভালোভাবে তাকে পরীক্ষা করার জন্য শুধুমাত্র একদিনের জন্য তার বাবা দোকানের সমস্ত কাজকর্মের দায়িত্ব তাকে ছেড়ে দেবে। অ্যাম্বার তাতে অনেক আনন্দিত ছিল। পরদিন অ্যাম্বারের পরীক্ষা শুরু হয়। অ্যাম্বার দোকানে বসার সাথেই কাস্টমাররা ভিড় জমায়, কিন্তু অ্যাম্বার তাদের খাবারের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছিল। সবকিছু সামলাতে গিয়ে সে মেজাজ হারিয়ে ফেলে। সে তার মেজাজ কন্ট্রোল করতে বেসমেন্টে চলে যায়। বেসমেন্টে গিয়ে সে নিজের রাগ ছাড়তেই সব জায়গায় আগুন লাগে। পানির পাইপ ফেটে বেসমেন্টে পানি ছড়িয়ে পড়ে। অ্যাম্বার বহু কষ্টে তার আগুনের সাহায্যে পানির পাইপটি ঠিক করে দিলে পানি বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময়ই তার সামনে একটি পানির তৈরি প্রাণী ভেসে ওঠে। প্রাণীটি অ্যাম্বারের ফ্যামিলি ফটো অ্যাম্বারকে দেখায় এবং তাদের প্রশংসা করতে থাকে। কিন্তু অ্যাম্বার তার পরিবারের কথা এড়িয়ে তার কাছ থেকে তার পরিচয় জানতে চায়। সে বলে সে একজন মিউনিসিপ্যালিটি ইন্সপেক্টর। তাদের পানির পাইপগুলো ভালো না থাকায় সে মিউনিসিপ্যাল অফিসে তাদের নামে কমপ্লেন করবে। অ্যাম্বার নিজের উপরে নিজেই ক্ষিপ্ত হয়, কেননা সে তার বাড়িতে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। তার বাবার কথা মনে পড়ে সে অনেক চিন্তায় পড়ে। ছেলেটি তার রিপোর্ট লেখার কাজ চালিয়ে যাচ্ছিল। অ্যাম্বার ভয়ে ভয়ে বলে সবকিছুই ঠিক আছে, কেননা এখানকার সব কাজ তার বাবাই করেছে। এটা বলে যেন সে আরো বড় বিপদ ডেকে আনলো। মিউনিসিপ্যালিটির অনুমতি ছাড়া নিজেরাই এসব কাজ করায় পানির তৈরি প্রাণীটি এবার রিপোর্টে তার বাবার নাম লিখে নেয়। অ্যাম্বারকে তাদের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে প্রাণীটি সেখান থেকে চলে যেতে থাকে। সে প্রাণীটিকে আটকাতে যায় এবং ট্রেনে উঠে পড়ে। দুর্ভাগ্যবশত চেষ্টা করার পরেও সে প্রাণীটির হাত থেকে সেই রিপোর্টটি উদ্ধার করতে পারে না। এবার প্রাণীটি ট্রেন থেকে নামলে সে আবারও তার পিছু নেয়। সে যেহেতু আগুনের তৈরি, তাই সে অনেক প্রাণীর মাঝ থেকে তাকে খুঁজে পায় না, কেননা তার সংস্পর্শে আসলেই অন্য প্রাণীদের গায়ে আগুন ধরে যাচ্ছে। সে পানির তৈরি প্রাণীদের কাছ থেকে সাবধানে নিজেকে রক্ষা করে যেতে থাকে। আর কিছু দূর যেতেই সে ছেলেটির কাছে পৌঁছায় এবং বলে সে যেন রিপোর্টগুলো জমা না দেয়। রিপোর্টগুলো তাকে দিয়ে দিতে বললে ছেলেটি তার কথায় কান না দিয়ে সেখান থেকে তার ঘরে যায়। অ্যাম্বার নিরুপায় হয়ে কাঁদতে শুরু করে। সে মনে মনে তার বাবার কথা চিন্তা করে
করে আর বলে দোকানটিই হচ্ছে তাদের একমাত্র সম্বল। অ্যাম্বারকে কান্না করতে দেখেও তার কথা শুনে ছেলেটি বাহিরে আসে এবং তার কাছ থেকে জানতে চায় এসব সে আগে কেন বলেনি। অ্যাম্বার আবারও তার কাছ থেকে রিপোর্টগুলো ফেরত চাইলে সে বলে সে রিপোর্টগুলো পাঠিয়ে দিয়েছে, তবে সে অ্যাম্বারকে একটি উপায় জানায়। এখন শুধুমাত্র তার এই সমস্যা মিউনিসিপ্যাল অফিসের কর্মকর্তারাই সমাধান করতে পারবে। ছেলেটিও অ্যাম্বার অভিযোগটি উইথড্র করার জন্য মিউনিসিপ্যাল অফিসের দিকে যেতে থাকে। এবার সেখানের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে ছেলেটি বিনয়ীভাবে সাহায্য চায়, কিন্তু ভালোভাবে বোঝাতে না পারায় অ্যাম্বার তার ওপর রেগে যায়। যেহেতু অ্যাম্বার রেগে গেলেই সেখানে আগুন ধরে যেত, তাই তার আগুন এবার কর্মকর্তার গায়ে লেগে যায়। সে তাদের উপরে বিরক্ত হয়ে সেই রিপোর্টগুলো যথাযথ স্থানে পাঠিয়ে দেয়। তারা হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সেই কর্মকর্তা তাদের ব্যবসা বন্ধ করার জন্য নোটিশ দিয়ে দেয়। সে মনে কষ্ট নিয়ে তাদের দোকানে এসে দেখতে পায় দোকানের সামনে দোকান বন্ধের নোটিশ ঝুলছে। এবার বাড়িতে ঢুকলে দেখে তাদের পুরো বাড়ি পানিতে ভেসে গেছে। তার বাবা মা তাদের সাধ্যমতো পানি বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বাবা মা ধারণা করছিল এই সব কিছুর জন্য দায়ী নিশ্চয়ই সেই পানির তৈরি প্রাণীটি। যদিও অ্যাম্বার জানত এসবের জন্য সে নিজেই দায়ী, কিন্তু তবুও সে নিজের দোষ প্রকাশ করে না। বার্নি অনেক হতাশ হয়ে পড়লে সিন্ডার তাকে সান্ত্বনা দিয়ে বলে তারা পূর্বের ন্যায় আবারও সবকিছু নতুন করে করবে। এবার অ্যাম্বার তার বাবা মার কাছ থেকে তাদের পূর্বের কাহিনী জানতে চায়। তার বাবা মা তাকে অগ্নিদ্বীপ থেকে এই শহরে আসার কাহিনী বলে। সে বলে অগ্নিদ্বীপে তাদের দিনকাল ভালোই কাটছিল, আর তাদের বিপদের বন্ধু সেই নীল অগ্নিশিখা ছিল। ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে তাদের বাড়িঘরগুলো লণ্ডভণ্ড হয়ে যায়। নীল শিখার আগুনও নিভে যায়। উপায় না পেয়ে তারা জীবন বাঁচাতে নতুন শহরের সন্ধানে বেরিয়ে পড়ে এবং এই শহরে আশ্রয় নেয়। বহু কষ্টে তারা তাদের বসবাসের স্থান এবং এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অ্যাম্বার মনে অনেক কষ্ট পায়, কেননা তার জন্যই তার বাবা মার সাফল্য নষ্ট হয়েছে। সে দোকান বন্ধের নোটিশটি তার বাবা মার কাছ থেকে লুকিয়ে রাখে এবং তার বাবা মাকে বলে তারা যেন তার উপরে আস্থা রাখে। আর তোমাদের জানিয়ে রাখি, পানির তৈরি সেই ছেলেটির নাম ছিল ওয়েট। তারপর মিউনিসিপ্যাল অফিসে ওয়েটের সাথে তার দেখা হয়। সে তার কাছে গতকালের সেই কর্মকর্তা কোথায় আছে সেটা জানতে চায়। সে বলে তার বস তো অফিসে নেই, তাকে বাস্কেটবল খেলার মাঠে পাওয়া যাবে, কেননা তিনি সেই খেলা উপভোগ করতে গেছেন। অ্যাম্বার দ্রুত ওয়েটকে নিয়ে সেখানে চলে যায়। দেখা যাচ্ছে সেই কর্মকর্তা মনোযোগ সহকারে খেলা দেখছেন। সেই কর্মকর্তা তাদেরকে সেখানে দেখে খুবই রেগে যায়। অ্যাম্বার ওয়েটের বসকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই কর্মকর্তা তার কোনো কথাই শুনতে রাজি নয়। অ্যাম্বার তার উপর ক্ষিপ্ত হয়ে বলে তার কাছে কোনটা জরুরি, এই খেলা নাকি তাদের সেই সমস্যাটা। এবার তারা দুজন দুজনার উপর বিরক্ত হয়ে পড়ে। দেখা যায় তাদের পছন্দের দলটি প্রতিপক্ষের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। তখন ওয়েট পুরো গ্যালারির প্রাণীদের মাতিয়ে তোলে এবং তাদের মধ্যে মনোবল জাগিয়ে তোলে, আর তাদের দল খেলায় জয়লাভ করে। অ্যাম্বারও খেলাটি সুন্দরভাবে উপভোগ করে। তাদের পছন্দের দল জয়লাভ করায় সেই কর্মকর্তা খুবই আনন্দিত হয়। বলে এই খেলাটি তার বাবার পছন্দের হওয়ায় এবং এই খেলাটি দেখে তার বাবার কথা মনে পড়ে বলে সে এই খেলাটি উপভোগ করে। তার মন নরম দেখে অ্যাম্বার তার বাবার স্বপ্নে সাজানো সেই দোকানের কথা বলে। সে বলে সে তার বাবার দোকান বাঁচাতেই এখানে এসেছে। কর্মকর্তা জানায় ফায়ার প্লেসে পানি থাকা খুবই বিপজ্জনক, আমাদের খুব শীঘ্রই এই সমস্যা সমাধান করতে হবে, তবে তাদের দোকানটি আগে ভাঙতে হবে। অ্যাম্বার কিছুতেই দোকানটি ভাঙতে সম্মতি দিচ্ছিল না, কেননা তার বাবার সারা জীবনের পরিশ্রমের ফলেই দোকানটি, আর এটি ভাঙলে তারা সর্বশান্ত হয়ে যাবে। এবার ওয়েট একটি উপায় বের করে, বলে তাদের পানির পাইপের সমস্যা খুঁজে বের করে তার সমাধান করতে হবে। তখন কর্মকর্তা জানায় যে কোনো উপায়ে তারা তাদের সমস্যা সমাধান করতে পারলে তাদের দোকান আবার চালু করে দেয়া হবে। এই বলেই তিনি তাদের কাছ থেকে বিদায় নেন।
তারা সমস্যা সমাধান করতে বাড়িতে চলে গেলে দেখে সেখানকার অবস্থা একেবারেই ভালো নয়। অ্যাম্বার পরিকল্পনা করে তার বাবার চোখ ফাঁকি দিয়ে তারা এই সমস্যা সমাধান করবে। সে আসলে তার বাবাকে ভয় পাচ্ছিল। তাদের মূল লক্ষ্য হলো ওয়েট যেই পথ দিয়ে এখানে এসেছে সেই পথটি খুঁজে বের করা। ওয়েটের কাছ থেকে জানা যায় সে একটি জায়গায় পানি পরীক্ষা করছিল। মুহূর্তে একটি পানির স্রোত এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। সে একটি টানেলের ভিতর দিয়ে তার কাছে পৌঁছায়। এবার তারা ভাবে যে করেই হোক সেই স্থানে পৌঁছে সমস্যা খুঁজে বের করতে হবে। অ্যাম্বার তার শক্তি দিয়ে একটা প্যারাশুট বানিয়ে নেয় এবং তারা দুজনে সেই প্যারাশুটে করে ওয়েট যেই স্থান থেকে এখানে এসেছিল সেই স্থানটি খুঁজতে বেরিয়ে পড়ে। ওয়েট তার কাছ থেকে জানতে চায় তার সমস্যা সমাধান হয়ে গেলে তারপর সে কি করবে। অ্যাম্বার তাকে জানায় তার বাবাকে সে আর কাজ করতে দেবে না, দোকানের সব দায়িত্ব সে নিজে নিয়ে নেবে। এবার তাদের সামনে একটা বিল্ডিং পড়লে অ্যাম্বারের মন খুব খারাপ হয়ে যায়, কেননা এটা ছিল তার স্বপ্নের বিল্ডিং। শত ইচ্ছে থাকা সত্ত্বেও তারা সেই বিল্ডিং এর কাছে পৌঁছাতে পারেনি। তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওয়াটার এলিমেন্টরা। অ্যাম্বার ওয়েটকে বলে সে কিভাবে এত দ্রুত মানুষের সাথে মিশতে পারে। তার কি বিরক্ত লাগে না? বেশি কথা বলা মানুষ তার একেবারেই অপছন্দ। ওয়েট তাকে রাগ কন্ট্রোল করে মানুষের সাথে নিজেকে মানিয়ে নেয়ার উপদেশ দেয়। এবার ওয়েট সেই স্থানটি দেখতে পায় এবং অ্যাম্বারকে প্যারাশুটটি নিচে নামাতে বলে। নিচে নামার সঙ্গে সঙ্গেই বিশাল পানির স্রোত তাদের দিকে আসতে থাকে এবং তারা পালাতে থাকে। অ্যাম্বার একটি উঁচু স্থানে দাঁড়ায় যাতে পানি তাকে ছুঁতে না পারে, আর ওয়েট একটা কাঠের টুকরা ধরে থাকে। অ্যাম্বার একটা রডের সাহায্যে তাকে উপরে ওঠায়। পানিগুলোকে নিজের শহরের দিকে যেতে দেখে সেখানে থাকা বালির বস্তাগুলো দিয়ে পানি আটকায়। ওয়েট অ্যাম্বারকে কথা দেয় যে সে তার অফিসের কর্মচারীদের দিয়ে কাজটি সম্পূর্ণ করবে। তার কথায় খুশি হয়ে অ্যাম্বার সেখান থেকে চলে যেতে লাগলে ওয়েট তাকে আবারও দেখা করার প্রস্তাব দেয়। অ্যাম্বার ওয়েটকে তার বাবার ভয় দেখায়, যদিও বা তারও ওয়েটের সাথে দেখা করার ইচ্ছা ছিল। অ্যাম্বার সেখান থেকে চলে যায়। এবার আমরা বার্নি ও সিন্ডারকে দেখতে পাই, যারা তাদের সমস্যা নিয়ে এখনো চিন্তিত। অ্যাম্বার ঘরে প্রবেশ করে এবং তার বাবা মাকে হেল্প করে। যেহেতু তার মা জ্যোতিষ ছিল, তাই সে এতদিন পর তার মেয়ের শরীর থেকে প্রেমের গন্ধ পায় এবং সে সবকিছু বুঝতে পারে। অপরদিকে ওয়েটকে অ্যাম্বারের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অ্যাম্বারও তার সাথে দেখা করতে চলে আসে। তারা দুজন মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। ওয়েট সারাক্ষণ শুধু অ্যাম্বারের কথাই ভাবতে থাকে। অ্যাম্বারও তার সাথে অনেক আনন্দিত ছিল। এবার দেখা যায় তারা পানি বন্ধের জন্য যে বালির বস্তাগুলো দিয়েছিল সেগুলো ভেদ করে পানি বেরিয়ে আবারও পাইপের ভিতর দিয়ে পানি তাদের দোকানে প্রবেশ করেছে। অ্যাম্বার পানি বন্ধের চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে একজন অ্যাম্বারের কাছে পার্সেল নিয়ে আসে। অ্যাম্বার পার্সেলগুলো ঘরে নিয়ে যায়। পার্সেলের ভিতর থেকে ওয়েট বেরিয়ে আসে এবং বলে যারা এই সমস্ত কাজ করত তাদের সাথে তার কথা কাটাকাটি হয়েছে, তাই তারা এই কাজ করতে রাজি হয়নি। তারা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ বার্নি চলে আসে এবং ওয়েটকে দেখে ক্ষিপ্ত হয়ে যায়, কেননা সে জানতো তার দোকান বন্ধের জন্য ওয়েটই দায়ী। অ্যাম্বার তার বাবাকে বলে যে আমাদের ক্ষতি করেছিল সে এই ব্যক্তি নয়। এবার ওয়েটও তার আসল পরিচয় লুকিয়ে রাখে আর বলে সে একজন ফুড ইন্সপেক্টর। বার্নি তার চালাকি বুঝতে পেরে তাকে জ্বলন্ত খাবার খেতে দেয়। ওয়েট নিরুপায় হয়ে তা খেয়ে নেয়। বারবার ওয়েটের পরীক্ষা নেওয়ার পরেও বার্নি ওয়েটকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অ্যাম্বার ওয়েটকে জানায় তারা আবারও বস্তায় বালি ভরে সেই জায়গার পানি বন্ধ করবে। পরদিন তারা বস্তায় বালি ভরতে থাকে। এবার ওয়েট অ্যাম্বারকে জানায় এটি দীর্ঘস্থায়ী হবে। ওয়েট অ্যাম্বারকে আরও বলে তাদের সমস্যাটা তাদের বাবাকে বলা প্রয়োজন। অ্যাম্বার তার সাথে একমত হতে পারছিল না, কারণ তার বাবা যদি জানতে পারে তাদের এই অবস্থার জন্য অ্যাম্বারই দায়ী, তাহলে সে
মনে অনেক কষ্ট পাবে এবং তার ব্যবসার দায়িত্ব অ্যাম্বারের হাতে কোনোদিনও তুলে দেবে না। অ্যাম্বার নিজেকে ব্যর্থ মনে করে ওয়েট তাকে বোঝানোর চেষ্টা করে। তখনই ওয়েটের চোখে পড়ে অ্যাম্বারের চারপাশে থাকা বালিগুলো আগুনের তাপে কাচে পরিণত হয়েছে। এবার তারা সেটিকেই কাজে লাগায়, তাই তারা সেই বাঁধের কাছে চলে যায়। অ্যাম্বার বালির বস্তাগুলোকে তাপ দিয়ে কাঁচ বানিয়ে ফেলে। সেই কাঁচ দিয়েই পানি আসার রাস্তার মুখটি বন্ধ করে দেয়। খুব জোরে আসা পানির স্রোত সেই কাচের দেয়াল পেরোতে পারে না। এবার তারা অনেক আনন্দিত। ওয়েট বলে সে অফিসের ঊর্ধ্বতম কর্মকর্তাকে ব্যাপারটা জানিয়ে তাদের দোকান আবারও চালু করে দেওয়ার ব্যবস্থা করবে। অ্যাম্বার বাড়িতে এলে দেখে তার বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে। সে তার বাবাকে এখন রেস্ট নিতে বলে। তার বাবা তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করে এবং বলে তার রাগ একটু হলেও কমেছে, সে দায়িত্ব নিতে শিখেছে। এই বলে তার বাবা চলে যায় এবং অ্যাম্বার ওয়েটের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যাম্বারের মা অ্যাম্বারের পিছু করে। অ্যাম্বার ওয়েটের কাছে জানতে চায় সে কি রিপোর্টগুলো এখন বদলাতে পেরেছে কিনা। ওয়েট বলে সে এখনো তাদের দোকান চালু করার অনুমতি নিতে পারেনি। এবার সে অ্যাম্বারকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভিতরে নিয়ে যায়। তাদের সাথে সাথে অ্যাম্বারের মাও ভিতরে প্রবেশ করতে চাইলে সেখানকার সিকিউরিটি তাকে বাধা দেওয়ার কারণে সে ভিতরে প্রবেশ করতে পারে না। অ্যাম্বারকে দেখে ওয়েটের পরিবার খুবই আনন্দিত হয়। ওয়েট অ্যাম্বারকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যাম্বারকে পেয়ে ওয়েটের পরিবারের সদস্যরা তার সাথে ভাব জমায়। হঠাৎ একটি জার হাত থেকে পড়ে ভেঙে গেলে অ্যাম্বার কাচের টুকরোগুলোকে একত্রিত করে এবং সে তার তাপশক্তি ব্যবহার করে সেই কাচের টুকরোগুলো দিয়ে নতুন একটি জার বানিয়ে দেয়, যা দেখে সবাই তো অনেক অবাক। ওয়েটের মা তাকে একটি ভালো পরামর্শ দেয়। সে বলে অ্যাম্বার পুরো শহরের ভাঙা কাচের টুকরোগুলো দিয়ে নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারবে, আর এই শহরে কাচের অভাব হবে না, কেননা পুরো শহরের বাড়িগুলো কাচের তৈরি। এবার তারা একটি গেম খেলতে শুরু করে। খেলাটা ছিল এমন দুঃখের স্মৃতি মনে করে মন ভরে কান্না করা। এই খেলার মাধ্যমেই ওয়েট অ্যাম্বারকে তার মনের কথা বলে। খেলা চলাকালীন ওয়েটের বস তাকে ফোন করেন এবং সুসংবাদ দেয় যে তারা যেহেতু সমস্যা সমাধান করেছে তাই তাদের দোকান বন্ধের অভিযোগ তুলে নেওয়া হলো। অ্যাম্বার সংবাদটি শুনে অনেক আনন্দিত হয়। সেখানে আরেকটি খুশির সংবাদ দিতে ওয়েটের মা চলে আসে। ওয়েটের মা অ্যাম্বারের একটা চাকরির ব্যাপারে ক্লাস কোম্পানিতে কথা বলেছেন। সেই কোম্পানি তাকে চাকরি দিতে রাজি হয়েছে, কিন্তু অ্যাম্বারের তাতে সম্মতি ছিল না। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ওয়েট তার পিছু নেয়। বাহিরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বারের মা তাদেরকে ফলো করে। অ্যাম্বার রেগে জোরে বাইক চালালে ওয়েট তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে তার মা জানতো না যে অ্যাম্বারের স্বপ্ন হচ্ছে তার বাবার দোকান চালানো। তবুও অ্যাম্বার কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে কিছু দূর গিয়ে বাইক থেকে নেমে নিজের রাগকে কন্ট্রোল করে। অ্যাম্বার আবেগী হয়ে যায় এবং বুঝতে পারে যে সারা জীবন সে শুধু তার বাবার স্বপ্ন নিয়েই ভেবেছে। সে নিজের স্বপ্নের কথা ভুলেই গিয়েছে। এবার সেখানে অ্যাম্বারের মা চলে আসে এবং অ্যাম্বারের সাথে ওয়েটকে দেখে ক্ষিপ্ত হয়ে যায়। তাদেরকে সাফ সাফ জানিয়ে দেয় আগুন ও পানি কখনো এক হয় না। সে তাদেরকে তার কথার প্রমাণও দিতে চায়। সে তাদের একটা পরীক্ষা নেয়। সে তাদের সামনে দুটি কাঠি রেখে বলে, যদি তোমরা দুজনে দুটি কাঠিতে আগুন জ্বালাতে পারো তাহলে তোমরা পারফেক্ট জুটি। অ্যাম্বার বিষণ্ণ হয়ে পড়ে, কেননা পানির দ্বারা তো আর আগুন জ্বালানো সম্ভব নয়। অ্যাম্বার তার সামনের একটি কাঠিতে আগুন জ্বালিয়ে ওয়েটের পিছনে যায়। তারা দুজনে মিলে কৌশলে দ্বিতীয় কাঠিটিতে আগুন জ্বালিয়ে নেয়। হঠাৎই সেখানে বার্নি পৌঁছালে তারা ওয়েটকে লুকিয়ে রাখে এবং বার্নির সাথে কথা বলতে থাকে। বার্নি আসলে তাদেরকে জানাতে এসেছিল যে সে তার ব্যবসার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে অ্যাম্বারকে সবকিছুর দায়িত্ব দিচ্ছে। সে তাদের দোকানটির নাম রেখেছে অ্যাম্বার ফায়ার প্লেস।
অ্যাম্বারের বাবা সবকিছু অ্যাম্বারের হাতে তুলে দিয়ে তাকে আশীর্বাদ করে। অপরদিকে অ্যাম্বারের বাঁধের গ্লাসটিতে ফাটল ধরতে শুরু করেছে। পরদিন অ্যাম্বার বাধ্য হয়ে সম্পর্কের ইতি টানতে ওয়েটের কাছে যায়। সে নিজের সাথে করে ওয়েটের জন্য একটি গিফটও নিয়ে গিয়েছে। এটা দেখে ওয়েট সবটাই বুঝে যায়। সে শেষ মুহূর্তে অ্যাম্বারকে একটা সারপ্রাইজ দিতে চায়। সে তাকে তার স্বপ্নের বিল্ডিংয়ে নিয়ে যেতে চায়। সে তার বসের সাহায্য নিয়ে আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। তার বস ফু দিয়ে পানির মধ্যে একটি পোর্টাল তৈরি করে। যেহেতু অ্যাম্বার আগুনের তৈরি, সে পানির মধ্যে যেতে ভয় পাচ্ছিল। অ্যাম্বারের জন্য একটি হাওয়ার বেলুন তৈরি করা হয়। সেই বেলুনে বেশিক্ষণ পানির নিচে থাকা যাবে না। এবার অ্যাম্বার তার স্বপ্নের ফুলগুলো দেখে অনেক আনন্দিত হয়। তারা ঘুরতে ঘুরতেই বেলুনটি চুপসে যেতে থাকে, যা দেখে ওয়েট তাড়াতাড়ি অ্যাম্বারকে নিয়ে উপরে উঠে আসে। ছোটবেলা থেকেই অ্যাম্বার যে স্বপ্ন দেখেছিল তা পূরণ হওয়ায় সে অনেক আনন্দিত হয়। ওয়েট তার ভালোবাসার কথা আবারও অ্যাম্বারের কাছে প্রকাশ করে। এবার ওয়েটের মাথায় একটা আইডিয়া আসে। তারা দুজন দুজনকে স্পর্শ করতে চায়, যার মাধ্যমে তারা জানতে পারবে যে তারা দুজন দুজনের জন্য পারফেক্ট কিনা। অ্যাম্বার ভয়ে ভয়ে ওয়েটের দিকে হাত বাড়িয়ে দেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে যে তাদের দুজনের কারোই কোনো ক্ষতি হয় না। দুজন দুজনার আরও কাছাকাছি আসে। এবার অ্যাম্বার অন্যরকম আচরণ করে। অ্যাম্বার দৌড়াতে থাকে, ওয়েটও তার পিছু নেয়। ওয়েট অ্যাম্বারকে জিজ্ঞাসা করলে সে বলে সে তার বাবার স্বপ্ন পূরণ করতে তার দোকানে যাচ্ছে। ওয়েট তাকে জানায় সে তো তার বাবার স্বপ্ন পূরণ করছে, কিন্তু সে কেন তার স্বপ্নের কথা তার বাবাকে জানাচ্ছে না। অ্যাম্বার বলে সে কোনো কিছুতেই তার বাবার আদেশ অমান্য করতে পারবে না, কেননা সে তার বাবার কাছে কৃতজ্ঞ। তার বাবা তাদের জন্য অনেক কিছু করেছে। ওয়েট তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই বুঝতে চায় না। তার বাবার স্বপ্ন ছাড়া যেন তার মাথায় কোনো কিছুই কাজ করছিল না। অ্যাম্বার মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এবার অ্যাম্বারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সেই দিন চলে আসে। বার্নি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে সবার উপস্থিতিতে বার্নি তার মেয়ের হাতে ব্যবসার দায়িত্ব তুলে দেয়। এবার সেখানে ওয়েটও হাজির হয়। ওয়েট বার্নিকে সমস্ত সত্যি কথা বলে দেয়। ওয়েট অ্যাম্বারকে তার বাবার কাছে তাদের ভালোবাসার কথাটা জানিয়ে দিতে বলে। সবার কথা চিন্তা করে অ্যাম্বার তার ভালোবাসার কথা অস্বীকার করে, কিন্তু সিন্ডার তার মিথ্যাটা মেনে নিতে পারেনি। সে সবার সামনে সত্যি কথাটা বলে দেয়। এসব শুনে বার্নি অ্যাম্বারের ওপর রেগে যায় এবং তার হাতে দায়িত্ব না দিয়ে অনুষ্ঠান থেকে চলে যায়। মনে কষ্ট নিয়ে অ্যাম্বার নদীর ধারে গিয়ে বসে পড়ে। তখনই তাদের বাঁধের গ্লাসটি ভেঙে পানি শহরের দিকে যেতে থাকে। অ্যাম্বার দেরি না করে শহরকে বাঁচাতে ছুটতে থাকে। জীবন বাঁচাতে সবাইকে সতর্ক করে উপরের দিকে উঠতে বলে। সে তার বাবা মাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তার বাবা মা তাদের নীল অগ্নিশিখা দোকানের ভিতরে ফেলে রেখে এসেছে। অ্যাম্বার জীবনের ঝুঁকি নিয়ে নীল অগ্নিশিখাকে রক্ষা করতে চায়। তখনই সে দেখতে পায় তাকে সাহায্য করার জন্য ওয়েট সেখানে চলে এসেছে। ওয়েটকে কাছে পেয়ে সে যেন আস্থা ফিরে পায়। সে নীল অগ্নিশিখা বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে এবং শেষমেশ তারা নীল অগ্নিশিখাকে রক্ষা করতে সক্ষম হয়। সেই ঘরটিতে পানি আসা বন্ধ হয়ে যায়, কিন্তু তখন প্রচণ্ড তাপে ওয়েট বাষ্প হতে শুরু করে। সেখান থেকে বের হওয়ারও কোনো পথ নেই। শেষমেশ অ্যাম্বার ওয়েটকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। ওয়েট তার ভালোবাসা পেয়ে অনেক গর্বিত। ওয়েট বাষ্প হয়ে উড়ে যায়। অ্যাম্বারের বাবা মা অ্যাম্বারকে সেখান থেকে বের করে নেয়। অ্যাম্বারের অনেক মন খারাপ ছিল, কেননা তাকে বাঁচাতে গিয়েই ওয়েট হারিয়ে গিয়েছে। সে অনেক কান্না করতে থাকে। বার্নিও তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখনই ঘরের ছাদে জমে থাকা পানি থেকে ওয়েটের কান্নার আওয়াজ শোনা যায়। ওয়েট আসলে বাষ্প হয়ে সেখানেই আটকে ছিল। এখন ইমোশনালি কিছু কথাবার্তা বলে ওয়েটকে কাঁদাতে পারলেই সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবার তারা ইমোশনালি কথাবার্তা বলে তাকে কাঁদাতে থাকে।
কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ওয়েড ফিরে আসে। ওয়েডকে দেখতে পেয়ে অ্যাম্বার তাকে জড়িয়ে ধরে। আগুন ও পানি আবারও মিলে যায় এবং বার্নিও তাদের মেনে নেয়। বার্নি তার মেয়ের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তাদের দোকান বিক্রি করে দেয়, আর অ্যাম্বার চাকরি নেয় সেই গ্লাস কোম্পানিতে। কোম্পানিটি দূরে হওয়ায় অ্যাম্বারকে ফায়ার টাউন ও তার পরিবারকে ছেড়ে ওয়েটের সাথে সেখানে চলে যেতে হয়। তার বাবা মা আর কোনো আপত্তি না করে তাদের যাওয়াটাকে সমর্থন করে। তারা তাদের যাত্রা শুরু করে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।